হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব Realme 10 Pro ফোনটি নিয়ে। আপনি যদি 2022 সালেই 5C ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফোনটি 2022 সালের নভেম্বর মাসেই মার্কেটে এসেছে এবং মার্কেটে অ্যাভেলেবেল আছে। চাইলে ফোনটি কিনতে পারেন। ফোনটি লুকিংসের দিকে অনেক ভালো হবে এবং আশা করি স্পেসিফিকেশনের দিক দিয়ে অনেক ভালো হবে। এটি মার্কেটে অবশ্যই এখনও অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে কিনতে পারেন। এবার আসি ফোনটির বডি নিয়ে। ফোনটির বডি ডাইমেনশন তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এবং ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম, যেটা তেমন বেশি না, অনেক ভালো হয়েছে। কম ওজনের ফোনগুলো আমরা সাধারণত পছন্দ করি কারণ একটু হাতে ধরতে প্রিমিয়াম লাগে। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে ফোনটিতে 30,000 টাকা হওয়ার সত্ত্বেও এই ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধাটি নেই। ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকলে অনেক ভালো হইতো, কিন্তু এই ফোনে এই রেঞ্জে এই সুবিধাটি নাই, সেই জন্য অনেক দুঃখ লাগতেছে। আর কিছুই করার নাই, ফোনটি যদি আপনার পছন্দ হয় আপনি এটা স্কিপ করতে পারলে কিনতে পারেন, সমস্যা নেই। ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ডিসপ্লে। IPS LCD ডিসপ্লে অনেক ভালো হয়, যেটা আপনার আলোর দিক থেকে অনেক ভালো হয় এবং রিফ্রেশ রেট অনেক হাই হয় এবং সব কিছু দিক দিয়ে অনেক ভালো সাপোর্ট করে। পিক্সেল ডেনসিটি অনেক বেশি হয় এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি, যেটা অনেক ভালো হয়। যেমন আমরা দেখি যে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে 6.5 ইঞ্চি থাকে, তার চেয়ে একটু বড়, তার জন্য আমাদের এটা অ্যাডভান্টেজ হলো। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, যেটা এই বাজেটের মধ্যে অনেক ভালো হইলো। মিড রেঞ্জের ফোন হিসেবে এটা আমরা অনেক ভালো রেজোলিউশন পাচ্ছি, সেই জন্য আমরা অনেক স্যাটিসফাইড। এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 392 পিপি। আর পিপিআই সম্পর্কে জানার দরকার হলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি পিপিআই সম্পর্কিত আপনাকে লিখতে জানাবো, যেটা অনেক হাই ডেনসিটি, অনেক বেশি পিপিআই আছে এখানে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতেছে ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট এবং 600 নিট থাকতেছে, যেটা আলোর ব্যাকআপ অনেক ভালো দিবে। আপনি আউটডোরও ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সেজন্য আপনি 30,000 বাজেট থাকলে ফোনটি কিনতে পারেন চোখ বন্ধ করে, অনেক ভালো হবে। এবং ফোনটির CPU হচ্ছে Octa Core CPU, যেটা অনেক ভালো। আমরা তো জানি যে হেক্সা কোর CPU রয়েছে, Octa Core CPU রয়েছে, তার মধ্যে Octa Core ভালো, সেই জন্য আমরা Octa Core সবসময় পছন্দ করি, আর যেটা এরা ব্যবহার করি সেজন্যই ফোনটি কিনতে পারেন। এবং ফোনটির GPU হচ্ছে Adreno 619। GPU হচ্ছে গ্রাফিক্সের ইয়েটা, ফোনটির গ্রাফিক্স অনেক ভালো হবে। র্যামে রয়েছে 8GB এবং 12GB, দুইটা ভেরিয়েন্ট আমার পছন্দ হয় না, তারপরেও জনগণ যার পছন্দ মতো কিনতে পারে, যার যেটা অভিরুচি সে সেটা কিনতেই পারে, স্বাভাবিক। ফোনের ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256GB, এটাতে কোনো ভেরিয়েন্ট নাই। ফোনটির প্রসেসর হচ্ছে MediaTek Dimensity 1080, যেটা অনেক ভালো প্রসেসর হচ্ছে এবং এটা আমাদের অনেক পছন্দের প্রসেসর। ভালোই গেমিং সার্ভিস দিবে, আপনারা গেম খেলে মজা পাবেন। এবং মেমোরি কার্ড সল্ট রয়েছে, এটাতে কার্ড সল্ট সিম কার্ডের সাথেই থাকবে, সমস্যা নেই। আর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000, আর ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। 33 ওয়াটের ওয়্যার্ড একটা চার্জার আছে, 50% হয়ে যাবে 29 মিনিটে। এটা অ্যাডভার্টাইজমেন্টের সময় বলছিল, বাট আস্তে যখন ফোনের বয়স হবে তখন এই চার্জের ইয়েটা অনেক কমে যাবে, যেহেতু ফাস্ট চার্জিং আস্তে আস্তে এটা কমে যাইতেই পারে, স্বাভাবিক। ফোনটি সেন্সরে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এখনকার সময়ে সবগুলো ফোন ব্যবহার করে ভালোই, এটা অনেক ভালো সার্ভিস দেয়। কারণ সাইডে তো লক খোলার সময় এমনিতেই লক খুলে যায়, অনেক ভালো হয়। এই ফোনে আরও রয়েছে সেন্সর হিসাবে অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস। ভাই ভ্রমণের ক্ষেত্রে অনেক লাগে কম্পাস। সফটওয়্যার অপারেটিং সিস্টেম হচ্ছে Android 13, অনেক ভালো। এখনও পর্যন্ত অনেক ভালো নামি দামি কোম্পানি Android 12 ব্যবহার করে আসতেছে, Android 12 ব্যবহার করতেছে, বা 23 সালে বাইরে ওরা 12 ব্যবহার করতেছে, কিন্তু এরা 13 ব্যবহার করতেছে, অনেক ভালো। আর এটার ইউআই হচ্ছে রিয়েলমির ইউআই 4.0। আমরা জানি যে রিয়েলমি বা Xiaomi বলি, যেটাই বলি না কেন, তারা তাদের নিজস্ব ইউআই ব্যবহার করে। ইউআইটা অনেক ভালো হয়, মানে ব্যবহারের জন্য অনেক সুবিধা হয়, সফটওয়্যারগুলো অনেক ইজিভাবে ব্যবহার করা যায়। ফোনটা রেয়ার ক্যামেরা হচ্ছে
108 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ওয়াইড লেন্স দুইটার সমন্বয়ে একটা ভালো লুকিং আছে, যেটা পরীক্ষার সময় দেখা গেছে। এবং ভিডিও কোয়ালিটি আপনি 1080 পিক্সেলে 30 এফপিএসে শ্যুট করতে পারবেন। ফ্ল্যাশ লাইট তো অবশ্যই রয়েছে, ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, এটা অনেক ভালো ছবি তুলবে। যে আমরা দেখতেছি যে অনেকেই এখন ওয়াইড লেন্স ব্যবহার করা শুরু করে দিচ্ছে, যেটা অনেক ভালো সার্ভিস দেয়। এবং এই ফোনের ইউএসবি টাইপ হচ্ছে সি, ইউএসবি টাইপ সি এখনকার সময়ে দাবি করা যায় 30,000-এর মধ্যে, সেই জন্য তারা দিচ্ছে। এবং ডাটা স্পিড 5G পর্যন্ত সাপোর্ট করে। ফোনটির প্রাইসের কথা বলি, ফোনটির প্রাইস 30,000-এর কাছাকাছি হবে মার্কেটে। এবং 30,000-এর মধ্যে যে স্পেসিফিকেশন আছে সেটা অনেক ভালো হবে। আর আপনারা এটা নিঃসন্দেহে কিনতে পারেন, প্রসেসর ভালো, সব কিছু ভালো, সার্ভিস অনেক ভালো দেবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।